বেশি ইনভলভমেন্টও নাই, সারাদিন কাজ করতে হবে না, পরিবারের সময় দিতে পারবেন। ঠিক আছে, আমার বরিশালে বাকি যে যা করছেন মিডিয়াতে কবে ঢাকায় ঢুকছেন কবে আপনারা? আমি ঢাকা 2008 আপনার মালিকের তুমি কিছু বলবে না? কি বলবো? আপনি আমার ক্ষতিপূরণ দিবেন কিভাবে? ক্ষতিপূরণ আপনার মালিক গরিব, মালিকের একজন 10টা 20টা করে আছে আমার এলাকায়, নিজে জানি মালিক গরিব। আপনারা জানেন না যে অটোরিকশা চালানো যে নিষেধ, মেইন রাস্তায় তোলা যে নিষেধ, এটা মানবিক থেকে দিয়েছে, এটা দুর্বলতা ভাবেন না। অটোরিকশা যে মেইন রাস্তায় চালানো নিষেধ, এটা কি জানেন না? কালকে আপনার পরশু নেই, এইভাবে চলতেছে বাংলাদেশে, গোটা বাংলাদেশে। আপনারা ঘোরা না ঠিক করে, ঘোরা যেমন 2টা পুলিশ থাকে এই রাস্তা আমাদের ওই মাসটা দেয়। আপনারা তো পুলিশও মানে আপনারা কোনো চলে যান। আমরা আমাকে সবচেয়ে বড় অপরাধ আমরা করি, আমরা একটা অসুস্থ রোগী পেলে যে ভাই যাবে টাকার দিকে চাই না, সে আমার রোগীটা সে হাঁটতে পারে না। আর আপনাদের সেন্স যে আপনাদের অর্ডার আছে বিদায় দিতে গাড়ি না বাংছে, আপনাদের অর্ডার ছাড়া তো ভাঙতে পারে না, শুধু কর্মকর্তারা ভাঙতে বসে দিতে ভাঙছে। তো আমার একটা পেশেন্ট ছিল, আমি পিজি হাসপাতাল থেকে তাকে নিয়ে আসতে। ঠিক আছে, কালকে আমরা সরকারের মানে শহরের মেইন রাস্তায় রিক্সা, যে কোনো রিক্সা চলাচল, মানে এটা তো ডিএমপির আগের নির্দেশনা আছে, আমাদেরও নির্দেশ, আমরা তো উঠতে দিব না, এই ক্ষেত্রে কোনো ছাড় নাই। কিন্তু সেই জন্য আরেকজনের বাহন ভেঙে ফেলাটাও হয়তো বা এটা অনেক বেশি কড়া হয়ে গিয়েছে। তো সেই কারণে আমি ভাবলাম যেটা এটা আমাকে আসলে, কারণ এই দরদের শহরই তো আমার কাজ, তো এই জন্য আমরা তাদেরকে শুধুমাত্র ভেঙেছি তা না, আমরা তাদের চাকরির ব্যবস্থা করে দিই, যেন তারা আবার আরেকটা রিক্সা নিয়ে না নেয়। অর্থনীতি থেকে আমরা 50,000 টাকা করে আমরা 3 জনকে 1.5 লাখ টাকা দিয়েছি, এবং তাদেরকে সাথে আমাদের কমিটমেন্ট হয়েছে তারা চাকরি করবেন। আমরা স্পেস তৈরি করে দিয়েছি আমাদের জোন 5-এ, ওখানেই তাদের পরিবারগুলো চাকরি করবে, এবং এইরকম রিক্সা নিয়ে, অবৈধ রিক্সা নিয়ে তারা। কিন্তু এর সাথে সাথে আমাদের মেসেজ হচ্ছে, রাস্তায় যারা বের হবেন, পুলিশ কিন্তু তাদেরকে তাদের বাহনগুলো আটক করে কিন্তু ডাম্পিং করবে। যে কোনো অবৈধ বাহন যখন রাস্তায় চলে, সেটা যদি লাইসেন্স না থাকে, কাগজপত্র ঠিক না থাকে, তখন পুলিশ কি করে? ডাম্পিং করে। তো সুতরাং আমরা আইনগতভাবে ডাম্পিং করার পরামর্শ আমরা দিয়েছি। না, ডাম্পিং চলবে, আমরা ডাম্পিং এ যে প্রসেস সেটা যাবে, এটা তো একটুখানি করা হয়ে গিয়েছে, অনেকের মধ্যে করা হয়েছে। আমরা এটা করা মেসেজ দিতে চাই। একটা কাজ করতে গেলে কিছু সময়, অনেক সময় একটা করা বিষয় করতে গিয়ে অনেকে হয়তো বা মানে কষ্ট পেয়ে যেতে পারেন। আমরা চেষ্টা করব, সত্য কথা হচ্ছে যে একটা মানবিক শহর করতে গেলে তো আমাকে মানুষের যন্ত্রণাটাকে আমাকে আসলে বুঝতে হবে। যদি না বুঝে আমরা শহর চালাই, শহর তো একটা মেকানিক্যাল জায়গা না। তো আমরা চেষ্টা করব মানে আমাদের অন্যান্য ড্রাইভগুলোর ক্ষেত্রেও আমরা সর্বোচ্চ পরিমাণে মানে সহনশীল থেকে কাজ করতে, কিন্তু আইনের ক্ষেত্রে তো আমরা ছাড় কোথাও দিব। আমরা একটু স্ট্র্যাটেজিক হবো।